10 মিনিটের নো ব্রেক চার্জশিটে আমি অতনু আজ আপনাদের ডিমের খবর দেব না। প্লাস্টিকের ডিম বা চীনের ডিমের কথা বলবো না, বলবো লাল ডিমের কথা। লাল ডিম যা আপনি বাজার থেকে কিনতে পারবেন না, কিন্তু সেই লাল ডিম আপনার ঘরে ঢুকবে কেক হয়ে। নামি ব্র্যান্ডের দামি কেকের একটি জরুরি উপকরণ এই লাল ডিম। আজকের চার্জশিটে দেখুন লাল ডিমের ফাঁস। যখন বাজারে 5 টাকা থেকে 5.5 টাকায় বিক্রি হয় একখানা ভালো ডিম, তখন এই লাল ডিম বিক্রি হয় 2 থেকে 2.5 টাকা পার পিস হিসেবে। একসঙ্গে অনেক নিলে দাম স্বাভাবিকভাবেই অনেক কমে যায় বাল্ক কনজিউমারদের জন্য। ফলে কেক কোম্পানিরা তাকিয়ে থাকেন এই লাল ডিমের সাপ্লাইয়ের দিকে। এক ধাক্কায় কমে যায় কেকের উৎপাদন খরচ। হ্যাচারি থেকে যে ডিমগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে হ্যাচিংয়ের জন্য যায়, যে ডিমগুলো সেগুলো যখন হিট খাওয়ার পরে বেরিয়ে যাচ্ছে কোম্পানি থেকে, সেগুলো এনে সমস্ত নামি নামি কোম্পানিগুলো সেগুলো বিক্রি করছে। কোম্পানিগুলো কেক যত বিভিন্ন কলকাতা শহরে বড় বড় কোম্পানি কেক কোম্পানিগুলো আছে তারা এসব ইউজ করছে। এখন ওই ডিমগুলো যেটা 40 to 35% সেটা কোথায় যাচ্ছে? সেই ডিমগুলো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং কিছু কিছু বেকারি সেই ডিমগুলো ব্যবহার করে তাদের কেক তৈরিতে। ডিমগুলো দাম ফ্রেশ ডিমের থেকে প্রায় 2 টাকার মতো তফাৎ। আর এই লাল ডিমে থাকে হাইড্রোজেন সালফাইড নামে এক যৌগ, যার গন্ধ ওই পচা ডিমের মতো। তার মানে লাল ডিম আসলে পচা ডিম। আর এই পচা ডিমের গন্ধ ঢাকতে কেকে মেশানো হয় নানা রকম সুগন্ধি আর রং। কারো কারো অবশ্য ভুল ধারণাও আছে, পচা ডিম নাকি প্রসেসড হয়ে আসে। এই কেকগুলো বলা হয় যে লাল ডিম দিয়ে তৈরি, লাল সাদা মিশামিশি করে দেওয়া হয়। আচ্ছা, লাল ডিমটা আসলে মানে যেই সব মুরগির ডিম ফোটে না, মানে যখন এতে বসায় বাচ্চা ফোটাতে বসে যে ফোটে না, সেই ডিমগুলো আনা হয়, তাই তো? সেগুলো ঠিক মানে আমরা ঠিক জানি না, মোটামুটি শুনি যে ইয়ে থেকে আসে, তবে এগুলো ফ্রেশ হয়ে আছে, সেগুলো প্রসেস করে পাঠায় আপনাদের এখানে। তার থেকে দামটা কম হয়, হয়তো একটু কম হয়, সেটা জানি না ঠিক। আমরা তো কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কেকের যে গন্ধ, এই গন্ধটাতে একটু মিষ্টি টাইপের গন্ধ, কি দিয়েছেন এতে? 3-4 রকমের সেন্ট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? অরেঞ্জ, মিক্স ফ্রুট, আচ্ছা, ভ্যানিলা, আচ্ছা, আর বাটারস্কচ এগুলো ব্যবহার করা হয়। এই যে কেকগুলো, এগুলো কিন্তু সচরাচর বাজারে আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। এটা একটা ব্র্যান্ডেড কোম্পানির কেক। এই কোম্পানির কেকটা মোটামুটি সবাই চেনে, তাই তো? হ্যাঁ, সবাই চেনে, বাচ্চারা টিফিন থেকে আরম্ভ করে সমস্ত কিছু খাওয়া হয়। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যেটা বলছি লাল ডিম। লাল ডিমটা কি? লাল ডিমটা হচ্ছে যখন মুরগির ডিমগুলোতে অন্ধ্রপ্রদেশে বিভিন্ন হ্যাচারিতে মুরগির ডিমগুলোতে তা দেওয়া হয় বা বাচ্চা ফোটাতে বসানো হয়, সেই বাচ্চাগুলো ফুটলো না যে কটা ডিমে, সেই ডিমগুলো কিন্তু অলরেডি নষ্ট হয়ে যায় কিংবা কোনটা মধ্যে তাদের বাচ্চা চলে আসে। এবার সেই ডিমগুলো থেকে কুসুম বের করে, যেটা কুসুম আছে কিংবা যাতে কিছুটা লিকুইড আছে, সেগুলোকে বের করে পাঠানো হয় এই সব বেকারিতে, প্রসেস করে পাঠানো হয়, আর সেই ডিমগুলো খাওয়া হয়। এবার লাল ডিমের খোঁজে বাজারে যাবে চার্জশিট। আপনি আমি এই ডিম কিনতে পারবো না। বলা ভালো, এই ডিমের জন্য আলাদা কাস্টমার আছে। কারা? দেখাবো, তবে তার আগে শুনুন বিশেষজ্ঞ কি বলছেন। আর বেকিং এর উচ্চ তাপে হাইড্রোজেন সালফাইড নাকি পরিশোধিতও হয়ে যায়। এই সস্তায় পাওয়া যায় বলে এইরকম একটা ডিম ব্যবহার করে অনেকে তার প্রোডাকশন কস্ট কমাবার জন্য, যেটা নাকি অত্যন্ত অস্বাস্থ্যকর একটা ব্যাপার। একটা ডিম পচে যাওয়ার পরে কি হতে পারে তার অনেক ডিটেলস আছে, সেগুলো আর আমি বলতে চাইছি না। কিন্তু সাধারণ মানুষ এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা পচা ডিম দিয়ে কেক তৈরি করলে তার কি এফেক্ট হতে পারে। কিন্তু আপনি কিনতে চাইলে লাল ডিম মিলবে না। আপনাকে যেতে হবে লাল ডিমের ঘাঁটিতে, হাওড়া, শিয়ালদা সহ কলকাতার বিভিন্ন ডিম পট্টিতে। চলুন তেমনই এক ডিম পট্টিতে আপনাদের নিয়ে যাই, দেখুন সেখানকার কাজ কারবার। যদি এই ডিমটাকে ধরি আমরা, এতে কিন্তু অলরেডি বাচ্চা হওয়ার মুখে ছিল, কিন্তু ডিমটা পচে গেছে, যার জন্য এই ডিমটাকে এখানে এনে খুব কম দামে এই বেকারিরা কিনছে এবং এই সব পচা ডিম কিনে বেকারিরা সেই কেকের সঙ্গে ইউজ করছে। এই ডিমের কিন্তু একটা বিশাল গন্ধ থাকে, যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধটা কাটানোর জন্য বিভিন্ন ধরনের সেন্ট ইউজ করছে বড় বড় কোম্পানিরা। তারা কিন্তু পচা ডিম ব্যবহার করছে এবং মানুষের ক্ষতি করছে। তাহলে এবার পরীক্ষা করে দেখার কথা আমাদের সংগ্রহ করা ডিম দুটোকে।
লাল ডিম আর ভালো ডিম। চার্জশিটের ক্যামেরার সামনেই আপনাদের দেখাবো লাল ডিম ভেসে থাকবে জলে, কারণ তার ভিতরে ইতিমধ্যে তৈরি হয়েছে গ্যাস, যার নাম হাইড্রোজেন সালফাইড। আর হাইড্রোজেন সালফাইড থাকে পচা ডিমে, আর ভালো ডিম ডুবে যাবে জলে। প্রথম লাল ডিম এবং সাদা ডিম, এটা যে পচা ডিম এটা প্রমাণ করব কিভাবে? সেটা প্রমাণ করতে গেলে দুটো গ্লাসে আমরা জল নিয়েছি। প্রথম এই সাদা ডিমটা একটা গ্লাসে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম যে এই ডিমটা জলের মধ্যে সম্পূর্ণ ডুবে গেল। আর সঙ্গে আমাদের আছে এই লাল ডিম, এই লাল ডিমটা আমরা দিচ্ছি জলের মধ্যে, দেখা গেল এই ডিমটা ভাসছে। অনেকে ভাববেন হয়তো আমি দুটো গ্লাসে দু ধরনের ঘনত্বের তরল পদার্থ জল নিয়েছি, কিন্তু না, এই যে গ্লাসটার মধ্যে ডুবে গেছে এইটার মধ্যে কিন্তু আমি আবার এই ডিমটা ফেললাম, দেখা গেল যে সাদা ডিমটা জলের মধ্যেই ডুবে আছে, সম্পূর্ণরূপে ডুবে আছে, এবং যেটা লাল ডিম বলছি সেটা কিন্তু জলের ওপর ভাসছে, অর্থাৎ এটা পচা ডিম। এবার ডিমের ভেতরের ছবিটা দেখব আর দেখাবো আপনাদের। চোখের দেখাতেই বোঝা যাচ্ছে পার্থক্য। এর সঙ্গে নাকে আসছে আরো একটা গন্ধ, যে গন্ধটা আপনারা চেনেন, পচা ডিমের গন্ধ, হাইড্রোজেন সালফাইডের, আসছে লাল ডিমের গ্লাস থেকে। এই দুটো ডিম যদি আপনি আমাদের সামনে এই গ্লাসে ভেঙে পরীক্ষা করে দেখান যে কি অ্যাকচুয়াল, এটা লাল ডিম, এটা লাল ডিম, এতে কোনো কুসুম হবে না, একদম এক, কোনো কুসুম টুসুম কিছুই হবে না। লাল ডিমের মধ্যে কোনো কুসুম কুসুম টুসুম কিছু নেই। এই যে লাল ডিম, এটার মধ্যে কোনো কুসুম আলাদা নেই, কিছু নেই, একবারে মানে সবকিছু এক হয়ে গেছে। হ্যাঁ, এক হয়ে গেছে। আচ্ছা, আমরা তাহলে খারাপ হয়ে গেছে বলেই বাচ্চাটা বেরোয়নি আর কি, তার মানে খারাপ। ভালো হলে তো বাচ্চা বেরিয়ে যেত, হ্যাঁ না, মানে বিষয় বেরিয়ে যেত। গন্ধ। হ্যাঁ, বাজে গন্ধ, খুবই একদম। এটা বাজারে কোনো মানুষকে বিক্রি করা যায় না, বাজারে কোনো মানুষের বিক্রি করা যায় না। আচ্ছা, এটা এগুলো একটা প্রসেসিং। হ্যাঁ, এটা একটা গেল। আর দ্বিতীয় নম্বর তাহলে আমরা এই ভালো ডিম, এটা ভালো ডিম, এটাতে কি থাকবে যে কুসুম আলাদা কুসুম থাকবে, আলাদা থাকবে, আর যেটা থাকে যেরকম ডিমে যা হয় আমরা দেখেছি ছোটবেলা থেকে, যা দেখে এসেছি সব ওই যে ওরকমই ডিম। ঠিক আছে, এটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাকে। এরপরে এই গন্ধটা আমরা আরো একবার পাবো ল্যাবরেটরিতে। এইটা থেকে যেটাতে আপনি পাচ্ছেন H2S, ওটা পচা ডিমের গন্ধ পাবেন, তার কারণ হচ্ছে এটা থেকে ওই যে মানে বাইন্ডিং অবস্থায় ছিল সেটা বেরিয়ে আসছে, এটাতে ফ্লেভার এক্সট্রাক্ট করা হচ্ছে। এটা বিখ্যাত কোম্পানির কেক, সেটা যখন আমরা ল্যাবরেটরিতে নিয়ে এলাম, এতে যখন মিথানল মেশানোর পর দেখা গেল এর থেকে অলরেডি পচা ডিমের একটা গন্ধ বেরিয়ে আসছে। এটা অলরেডি কিসের গন্ধ পাচ্ছেন? একটু পচা ডিমের গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, পচা ডিমের একটু গন্ধ বেরোচ্ছে হালকা। পাচ্ছেন পচা ডিমের গন্ধ? অবশ্যই আসছে। পচা ডিমের গন্ধ ঢাকতে কেকে এমন কিছু রাসায়নিক ব্যবহার হয় যাতে কেক হয় সুগন্ধি। যত নামি কোম্পানি তত ভালো তার কেকের গন্ধ, কিন্তু আসলটা কি? চলুন ল্যাবরেটরি, চোখের সামনে হয়ে যাক ডিম কা ডিম, কেক কা কেক। এবার চলুন ল্যাবরেটরিতে, যাদবপুর বিশ্ববিদ্যালয়। আরও একটা ঘটনা ঘটে। হাইড্রোজেন সালফাইডের গন্ধ ঢাকতে ব্যবহার করা হয় বিভিন্ন সুগন্ধি, যা আসলে ডাইকোরিয়াম জাতীয় ফ্লেভার, যেগুলো আসলে হাই মেটালের যৌগ, যা আদতে ভেঙে যায় লেড সালফেট, আর্সেনিক সালফেট বা কপার সালফেটে। আর হাই মেটালের প্রভাব আমাদের শরীরে বিষবাক। এটা তো ফ্লেভার কম্পাউন্ড যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে কার্সিনোজেনিক, ক্যান্সারের ডাইরেক্ট কাজ হয়। এগুলোই মূল আশঙ্কা। সে কারণেই চার্জশিট বারবার যে কথাটা বলতে চাইছে তা হলো অবিলম্বে নিষিদ্ধ করা হোক এই লাল ডিমের ব্যবহার। যেসব হ্যাচারি থেকে এই ডিম আসছে তাদের বাধ্য করা হোক বাতিল হওয়া ডিম নষ্ট করে ফেলতে। অন্তত বাংলায় যাতে এই লাল ডিম ঢুকতে না পারে তা নিশ্চিত করুক রাজ্যের সরকার, কারণ এই লাল ডিমের বেশিরভাগ অংশটাই আসে অন্ধ্রপ্রদেশ থেকে। রাজ্যের সীমানাতেই আটকে দেওয়া সম্ভব এই লাল ডিমের গাড়ি, যদি রাজ্যের খাদ্য এবং প্রক্রিয়াকরণ দপ্তর চায়। আপনি কেক খাচ্ছেন, মৃত্যুর হাতছানি দেখছেন, আর যদি সাবধান না হন, আর যদি আমাদের সরকার কিংবা সরকারি যে সমস্ত আধিকারিকরা আছে, সংশ্লিষ্ট দপ্তররা আছে, তারা যদি নড়ে চড়ে না বসে, তাহলে অপমৃত্যু আপনার, আমার কিংবা সাধারণ জনগণের। প্রশাসনের কাজ প্রশাসন করবে, আমরা শুধু সত্যিটা তুলে ধরলাম, দেখালাম কিভাবে লাল ডিমের ফাঁসে জড়িয়ে পড়েছি আমরা, আমাদের পরের প্রজন্ম। কেমন লাগছে চার্জশিট জানান, মেল করুন p18chargesheet@nw18.com অথবা ফোন করুন 033616569999 এই নম্বরে। জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটেড হতে পারে। টেক কেয়ার।